সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বই ৩ পৃষ্ঠার ১ নম্বরে যে সমস্যাটি দেওয়া আছে, সেই সমস্যাটি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো এখানে দেওয়া আছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি এবং সংখ্যাটি লিখি। তো তোমরা অবশ্যই জানো স্থানীয় মান আমাদেরকে শুরু করতে হয় ডান দিক থেকে। তো ডান দিক থেকে যদি তোমরা খেয়াল করো তাহলে এখানে পাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখন আমরা গুনবো এককের ঘরে কয়টা এক আছে। যদি আমরা গুনি তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা এক পাবো। তার মানে আমরা পেলাম ৬ একক। এরপরে দশকের ঘরে দশক আছে কয়টা? ১ টা ২ টা। ২ টা ১০ আছে। তার মানে এখানে আমরা লিখব ২। এরপরে শতকের ঘরে শতক আছে কয়টা? ১ টা ২ টা ৩ টা ৪ টা। তার মানে এই ঘরে আমরা লিখব ৪। হাজারের ঘরে হাজার আছে ১ টা ২ টা ৩ টা। আমরা এই ঘরে লিখব ৩। এরপরে অযুতের ঘরে অযুত আছে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা। তার মানে আমরা পেলাম ৬ অযুত। এরপর লক্ষের ঘরে লক্ষ আছে ১ টা ২ টা ৩ টা ৪ টা। ৪ টা লক্ষ এখানে আমরা পেলাম। এরপরে নিযুতের ঘরে নিযুত আছে ১ টা ২ টা ৩ টা। তাহলে এই সংখ্যাটি যদি আমরা বাম থেকে ডানে সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো ৩, ৪, ৬, ৩, ৪, ২, ৬। এখন সংখ্যাটি আমাদেরকে পড়তে হবে। তো পড়ার জন্য জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে পাবা হাজার এবং অযুত। এই হাজার এবং অযুত মিলিয়ে হয় হাজারের সংখ্যা। একইভাবে লক্ষ এবং নিযুত মিলিয়ে হবে লক্ষের সংখ্যা। তাহলে তোমরা অবশ্য মনে রাখবা হাজার এবং অযুত এই ২ টা অঙ্ক মিলে হবে হাজারের সংখ্যা। একই রকমভাবে নিযুত এবং লক্ষ মিলে হবে লক্ষ এর সংখ্যা। এখন আমরা খুব সহজেই এখানে যে আমরা সংখ্যাটি পেলাম সেটি পড়তে পারবো। তো ডান দিক থেকে তোমাদেরকে স্থানীয় মান অনুসারে যদি তোমরা গুণে দেখো তাহলে পাবা একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে অযুত এবং হাজার এই ২ টা মিলে আমরা পেলাম হাজারের সংখ্যা। কত হাজার হলো? ৬৩,০০০। এরপরে কি আছে? লক্ষ, নিযুত। এই লক্ষ এবং নিযুত মিলে হবে লক্ষের সংখ্যা। তাহলে আমরা পেলাম ৩৪,৬৩,৪২৬। তাহলে ৩৪,৬৩,৪২৬ আমরা সংখ্যাটি পেলাম। এরপরে ২ নম্বরটা দেওয়া আছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং উপরে দেখানোর নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। তো এখানে সংখ্যাগুলো পড়তে, কথায় লিখতে এবং স্থানীয় মান অনুসারে সাজানোর কথা বলা হয়েছে। তো এখানে ১ নম্বরটা দেওয়া আছে ২, ৩, ৬, ৫, ১, ৭। এই সংখ্যাটি প্রথমে আমাদেরকে পড়তে হবে। পড়ার জন্য আমাদেরকে স্থানীয় মানের ধারণা কাজে লাগাতে হবে। তো স্থানীয় মান আমরা শুরু করি ডান দিক থেকে। তো ডান দিক থেকে এই ৭ হলো একক, এই ১ দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, অযুতের ঘর। কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম হাজার এবং অযুত মিলে হবে হাজারের সংখ্যা। তাহলে হাজার এবং অযুত মিলে হবে হাজারের সংখ্যা। আর এখানে ২ একটাই দেওয়া আছে তার মানে এইটা হবে লক্ষ এর সংখ্যা। তাহলে আমরা পেলাম ২,৩৬,৫১৭। এরপরে ২ নম্বরটা দেওয়া আছে ৩, ৫, ৬, ৫, ৮, ৮, ১। একইভাবে ডান দিক থেকে আমরা স্থানীয় মান অনুসারে গণনা করব। এখানে হলো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে হাজার আর অযুত মিলে হবে হাজারের সংখ্যা। লক্ষ, নিযুত। লক্ষ এবং নিযুত মিলে হবে লক্ষের সংখ্যা। তার মানে আমরা পেলাম ৩৫,৬৫,৮৮১। এরপরে ৩ নম্বরটা দেওয়া আছে ৫,১,২,৭,৬,০,১। একইভাবে আমরা ডান দিক থেকে স্থানীয় মান অনুসারে গণনা করব। এইটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে ২ আর ৭ মিলে হবে হাজারের সংখ্যা। এরপর লক্ষ, নিযুত। লক্ষ এবং নিযুত মিলে হবে লক্ষের সংখ্যা। তার মানে আমরা পেলাম ৫১,২৭,৬০১। এই ৩ টা সংখ্যা তোমরা কথায় লিখবা অর্থাৎ বানান করে লিখবা এবং এগুলো স্থানীয় মান তোমরা বাড়িতে করবা। যদি স্থানীয় মান বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমি তোমাদেরকে সেটি সহজ করে দেওয়ার চেষ্টা করব। আর স্থানীয় মানটা লেখার ক্ষেত্রে তোমরা এই যে এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটি তোমরা ফলো করবা।